হরে কৃষ্ণা, সবাইকে দণ্ডবাদ প্রণাম। আমাদের চ্যানেলে স্বাগত। এই ব্লগটা হচ্ছে 17 তারিখের ব্লগ, আর আজকে আমি ভয়েস দিচ্ছি হচ্ছে 31 তারিখ রাতে। 17 তারিখ যা যা করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। একটু দেরি হয়ে গেল, মানে মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য দিতে পারিনি, এডিট করার টাইম হয়নি। তো এখন এডিট করছি আর আস্তে আস্তে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করছি। তো 17 তারিখ মঙ্গল আরতিতে যেতে পারিনি, তো গুরু পূজার টাইমে গেছিলাম, মানে দর্শন আরতিতে। তখন গিয়ে ভগবানের কিছু ভিডিও করেছিলাম, আর তারপরে বসে বসে আমরা সবাই জপ করছিলাম। তো সেই দিন আমরা আবার প্রেম মন্দিরে গেছিলাম, তো সেটাও ভালো ভিডিও করতে পারিনি, অনেক ভিড় ছিল আর অনেক তাড়াহুড়োও করছিলাম, যার জন্য ভিডিও ভালো করা যায়নি। ভিডিওগুলো মাই করেছে, আমি ভিডিও করিনি, তো সেরকম একটা ভিডিও করা হয়নি। তো সকালবেলা মঙ্গল আরতিতেও অ্যাটেন্ড করতে পারিনি। তার আগের দিন মঙ্গল আরতি অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু পরের দিন অ্যাটেন্ড করতে পারিনি, যেহেতু একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে এসছি, একটু অসুবিধাই হয়। তো এখন চলে এসেছি প্রেম মন্দিরে। তো এই যে প্রেম মন্দিরের অত ভালো ভিডিও হয়নি, যেটুকুনি যা হয়েছে আপনাদের সাথে তাই শেয়ার করছি। এবং পরবর্তীতে আমি আবার যখন প্রেম মন্দির যাব, আপনাদের সাথে সুন্দর করে করে এক একটা যে কটা সিনারি ওখানটায় তৈরি করা আছে সব কটা আপনাদের সাথে সুন্দর করে করে শেয়ার করব। সকালে ভালো বোঝা যায়, কিন্তু মেন সৌন্দর্য তো প্রেম মন্দিরে রাত্রিবেলায় অনেক লাইটিং হয়, কিন্তু কিছু কিছু জায়গায় অল্প, তো তাই জন্যে অত একটা ভালো বোঝা যায় না। যদি ক্যামেরা থাকে, ফোনের ক্যামেরা হোক বা নর্মাল ডিএসএলআর হোক, সেগুলো হলে ভালো হয়, কিন্তু আমার ফোনে ক্যামেরা অত ভালো না, তাই জন্য হয়তো অত ভালো ভিডিও হয় না। তো যেটুকুনি যা পারি, কোয়ালিটি তো খুবই ডাউন, যতটা যা হয় আপনাদের সাথে আমি তাই শেয়ার করছি। আর ঘরে কুলার চলছে, আমার কথার সাথে সাথে কুলারের আওয়াজটাও আসছে, তাই জন্যে কিছু মাইন্ড করবেন না, আপনারা একটু মানিয়ে নেবেন আমার ভয়েসটা। আমি চেষ্টা করছি ভয়েসের ভলিউমটা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদিও কুলারের আওয়াজটা বন্ধ করা সম্ভব নয়, কুলারের আওয়াজ তো আসবেই। এত গরম, কুলার বন্ধ করে ভয়েস দেওয়ার মতন ক্ষমতা আমার নেই, তো একটু মানিয়ে নেবেন আপনারা। এই যে প্রেম মন্দিরে যেদিন আমরা গেছিলাম 17 তারিখ ভিড়ের এক ভাগ, 4 ভাগের 1 ভাগ হয়েছে ভিড়, তবুও এই ভিড় 4 ভাগ ফুল ভিড় হলে তাহলে তো আর ভিডিও তো করা ঢোকাই যাবে কিনা আমি জানি না। খুব কষ্ট করে ঢুকেছিলাম, অনেকটা টাইম, রাস্তাতেও অনেক টাইম লেগেছে, তারপরে মন্দিরের ভিতরে ঢুকতেও অনেকটা টাইম লেগেছে। প্রেম মন্দিরের ভিতরের যে সৌন্দর্য সেটা দু রকমের, সকালবেলা গেলে একরকম, আর রাত্রিবেলা সন্ধ্যের টাইমে গেলে একরকম। সকালবেলার সৌন্দর্যটাও সুন্দর, আবার রাত্রিবেলার সৌন্দর্যটাও সুন্দর, যে দুটোরই দেখেছে যারা যারা, তো তাদের কাছে বেশি একটাই কমেন্ট, যে রাত্রিবেলার সৌন্দর্যটা সব থেকে বেশি। তো এই যে একটা মাঝে দেখাচ্ছে মাকে, যে ওই গাছটার গোড়াটা কীভাবে মোড়ানো মতন, অদ্ভুত রকম দেখতে, এরকম হতেও পারে, বৃন্দাবনেই এগুলো সম্ভব ভগবানের। আর এটা হচ্ছে গোবর্ধন লীলা, সেই লীলাটা এখানে তুলে ধরা হচ্ছে। আশেপাশে অনেক সুন্দর গার্ডেন, তারপরে মন্দিরের এই যে রাত্রিবেলার এটা, হ্যাঁ সন্ধে অনেক, এখানে তো 7টা বাজলেও পরিষ্কার থাকে। 7টাতে আমাদের যে মায়াপুরে বলুন বা আমাদের ওইদিকে বলুন, সব আরতি, সন্ধ্যা আরতি 6টার সময় হয়, কিন্তু বৃন্দাবনে হয় হচ্ছে 7টার সময়, তার কারণ এখানে সন্ধ্যে 7টার সময়ই হয়। এই যে মন্দির এই যে রাত্রিবেলা ভিউজটা। আর প্রেম মন্দিরে যে টাইমটা আমরা গিয়েছিলাম সেই টাইমে এই ভিড়, আর ফেস্টিভ্যাল টাইম বা পুরুষোত্তম মাসগুলোতে তো তাহলে আর ঢোকাই যায় না। সবাই বলছে যে ওই টাইমটায় ওই রাস্তাটাতে, প্রেম মন্দিরের যে রাস্তাটা, ওই রাস্তাটাতে হাঁটাই যায় না। আমি যেখানটায় আছি বর্তমানে, তো সেখান থেকে প্রেম মন্দির ওই 5-7 মিনিট মতন লাগে। তো আমরা ওই রুটটা ধরি না, আমরা আর একটা রুট ধরে কৃষ্ণ বলরাম মন্দিরে যেতে চাই, শর্টকাট ওটা। যদি এই রুটটা ধরে একবার মনে হয় গেছিলাম, এত জ্যাম, আমরা মন্দিরে ঢুকতেই যেখানটায় আমরা যদি 15 মিনিটে বা 10 মিনিটে ঢুকে যাই, ওখানে ওই রাস্তাটা দিয়ে গেলে আধ ঘন্টার উপরে টাইম চলে যায়, এতটাই জ্যাম থাকে ওই রাস্তাটা।
বৃন্দাবন ছিল আমার স্বপ্নে, মানে সবসময় আমি শুধু কল্পনা করতাম বৃন্দাবন এই রকম, বৃন্দাবন সেই, মানে সবসময় কল্পনা করতাম যে আমি যদি বৃন্দাবনে থাকি এই করব সেই করব, ভগবানকে সবসময় দর্শন করতে পারবো, ধামে থাকতে পারবো, মানে সবসময় এটা ভাবতাম। আর মানে বৃন্দাবনের এই কটা মানে এই দিনগুলো এত সুন্দর কাটছে, এত সুন্দর কাটছে বলার বাইরে। জানি না রাধারানী কত কী কৃপা করবে বা আমার ভাগ্যে কতটা কি লিখে রেখেছেন যে বৃন্দাবন বাস হবে কি হবে না, থাকতে পারবো কি পারবো না কিছুই জানি না। কিন্তু যে কয়টা দিন আছি সে কয়টা দিন সত্যি খুবই ভালো কাটছে। মানে এক একটা দিন যাচ্ছে পরের দিনে মানে নতুন নতুন, মানে সব কিছু যেন আলাদাই, নতুন জীবন পাওয়া একটা আলাদা ব্যাপার। তো আমার ভয়েসের সাথে সাথে যদি আর কোনো আওয়াজ আসে আশেপাশে তো একটু মানিয়ে নেবেন, কারণ আমরা যেখানটায় বর্তমানে আছি আশেপাশে আরও অনেক ফ্যামিলি আছে, তো তারা হয়তো এখনও ঘুমায়নি, তারাও জেগে রয়েছে। মানে আমার মা ঘুমিয়ে পড়েছে, আমি এখন ভয়েস দিচ্ছি, তো তারা এখনও জেগে আছে, তারা এখনও প্রসাদ পায়নি, তাদের একটু লেট হয়। আমি অন্য অন্য দিনগুলো অনেক রাত্রির বেলায় ভয়েস দিই যাতে আশেপাশে কোনো ভয়েস না আসে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি তার কারণ কালকে ইচ্ছা আছে মঙ্গল আরতিতে যাওয়ার, মানে 1 তারিখ, আজকে 31 তারিখ, 1 তারিখে মঙ্গল আরতি জয়েন করার ইচ্ছা রয়েছে। আর কালকে আমার মন্দিরেও কিছু সেবা আছে, তার জন্যে আমি তাড়াতাড়ি মঙ্গল আরতিতে যেতে হবে, একবারেই যাতে চলে যাই, ওই জন্য মঙ্গল আরতি অ্যাটেন্ড করবো। আর সেবাটাও তাহলে তাড়াতাড়ি জয়েন হতে পারবো, লেট হবে না। ওই জন্যেই ভাবছি যে আজকে তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে নিয়ে এডিট কমপ্লিট করে শুয়ে যাব, তার কারণ যত রাত করব উঠতে তত লেট হবে। আর এখানে এতটাই গরম, মানে কি বলবো, কুলারে ঠান্ডা হাওয়া আসা বা আসলেই ঘুমিয়ে পড়তে হবে, না ঘুমালে এখানটায় আর গরমে ঘুমানো যাবে না, এতটাই পরিমাণে গরম। যেহেতু এটা উত্তরের দিকে প্রচণ্ড শুষ্ক, মানে গা হাত পা গরমে লোকে ঘামে, এখানটায় ঘামও যেমন হয়, মানে সবাই বলে ঘাম কম হয়, কিন্তু মানে আমার তো অতিরিক্তই ঘামি প্রেশারের জন্যে, প্রেশারটা হাই, কিন্তু এখানে এত টান ধরে হাত পা, মানে ঠোঁট, মানে এখানে যদি কোনো গাড়িতে বাইকে বা সাইকেলে যদি ট্রাভেল করা হয় রাস্তায়, মানে গলা জিভ সব, মানে পুরো জিভ টিপ ঠোঁট টান ধরবে, মানে শুধু শুকিয়ে আসবে, বারবার করে জল খেলেও কমবে না, এরকম একটা ব্যাপার। মানে যদি রোদ্দুর থাকাকালীন বেরোনো হয় তো বলার নাই, রাস্তাতেই মানুষ অজ্ঞান হয়ে যাবে, এতটা পরিমাণে এখানে গরম। আর এই আজকে 31 তারিখে আবার একটু এই মেঘলা করেছিল, সকালের দিক থেকে গুমোট হয়েছিল, মানে গরম ছিল কিন্তু গুমোট একটা গরম ছিল। এই সন্ধ্যের দিকে মন্দিরে যখন ছিলাম দেখলাম একটু ঝোড়ো হাওয়া দিয়েছে, মানে রুমে আসতে আসতেই মানে একটু বৃষ্টি হলো, ভিজে গেছিলাম। তো ওই একটু সামান্য বৃষ্টি হবে থেমে যাবে না, এখানে সেই রকম মুষলধারে আমাদের ওইদিকে মতো বৃষ্টি হয় না, এখানে অল্প বৃষ্টি হয় থেমে যায়। তো এই রকম, তো আপনারা দর্শন করুন বৃন্দাবনের প্রেম মন্দির। মানে অত ভালো ভিডিও করতে পারিনি তার কারণ এত ভিড় ছিল, আমি ভিডিও করিনি, মা করেছে, যেটুকুনি যা করেছে সেটুকুনি কি শেয়ার করছি। আর সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। কালকে যেহেতু সেবা আছে কালকে দিয়ে, তো একটু হয়তো চাপে থাকবো, কখন এডিট করব, কখন ভয়েস মানে পোস্ট করতে পারবো জানি না, আবার কি আগের মতন সেই লেট হবে ভিডিও দিতে দিতে, একটা মানে যেদিন ভিডিও করছি তার 10 দিন পরে গিয়ে এডিট করে আবার আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। যদি এরকম হয় আমি চেষ্টা করব কাজের ভিতরে থাকার পরেও আমি রুমে এসে আপনাদের জন্য ভিডিও এডিট করে পোস্ট করার চেষ্টা করব। সেবা থাকলে কি মানে একটু স্ট্রেস চললে না খুব কষ্ট হয়, অসুবিধা হয়ে যায়, মানে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া একটা তো টাইমের ব্যাপার না, সেই টাইমটা হয়ে ওঠে না, মানে এতটা কাজের প্রেশার থাকে, এত সেবার প্রেশার থাকে, তাই জন্য হয়ে ওঠে না। আর এই কয়েকদিন সেবার প্রেশার ছিল না, কিন্তু ওই যে ঘুরতাম ইচ্ছা, মানে এটা ভিডিও করার যে ইচ্ছা বা ভয়েস দেওয়া এডিট করার আগের যেমন একটা ন্যাক ছিল, ভিডিওগুলো করব, পোস্ট করব, এডিট করব, এখন সেই ন্যাকটা যেহেতু অনেকটাই কমে গেছে, মানে যতই সুযোগ থাকুক না কোনো কোনো একটা ছুতো ধরেছে, না এটা এই ছুতোটা দিয়ে না ভিডিওটা আমি এই কারণে দিতে পারিনি। তো আমি তাই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আমার এই অনিচ্ছার কারণে হয়তো আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না। আর আপনাদের মানে ভালোবাসায় আমার অনেকগুলো সাবস্ক্রাইব, মানে আমি ভাবতেও পারিনি যে এতগুলো সাবস্ক্রাইব হবে, তো আপনাদের ভালোবাসায় হয়েছে এগুলোই, এভাবেই ভালোবাসা দেবেন।
তার কারণ এই চ্যানেলটা না যতটা আমার ইচ্ছায় তৈরি হচ্ছে তার চেয়ে বেশি ইচ্ছায় তৈরি হচ্ছে আমার মায়ের। কারণ আমার মায়ের খুব ইচ্ছা যে একটু ভিডিও বানাবো, ইউটিউব ভিডিও বানাবো, লোকে দেখবে, চিনবে। মানে এগুলো আমার মা খুব পছন্দ করে, মানে সবার ব্লগ দেখা, ভিডিও দেখা, এগুলো দেখে দেখে আমার মা অনেক দিন ধরে আমায় বলতো যে একটু ভিডিও বানা, ব্লগ কর, পোস্ট কর, কিন্তু আমি অত একটা পাত্তা দিতাম না। তারপরে ধীরে ধীরে মা আমাকে বোঝালো একটু কর না কর না কর না, মানে যদি ভালো সেরকম রেসপন্স না আসে 2 দিন করবি, তো তারপরে যদি ভালো না লাগে তাহলে আর করতে হবে না। তো আর এমনিও আমি একটু ভিডিও ফটো তুলতে ভালোবাসি। তো যখন দেখলাম যে না ভালোই লাগছে ভিডিও করতে, এডিট করতে, তো তখন দেখলাম না আমার ভালো লাগছে, তাহলে আমি করি। তো করতাম, করতে করতে তারপরে এই বৃন্দাবনে আসলাম। বৃন্দাবনে এসে আমার পুরো ন্যাকটাই চলে গেছে। মানে যেটুকুনি যা করছি আমার মায়ের জোরে, মানে আমার মা আমাকে জোর করছে, তার জন্যই আমার করা, নাহলে আমি করছি না, এরকম একটা ব্যাপার। তো এই যে সবাই দর্শন করুন। এই বিগ্রহগুলো আমার খুব পছন্দ, মানে এই আইডলগুলো রয়েছে না, এই আইডলগুলো আমার খুব পছন্দ। সব থেকে মানে সব কটা আইডলের ভিতরে সব থেকে বেস্ট আইডল এটা, যে রাধারানী এরকম করে রয়েছে হাত দিয়ে চুনারিয়াটা ধরে, আর আমাদের মাধব ওনাকে কিছু একটা সিঙ্গার করছে বা ওনাকে কানে ফুল বেঁধে দিচ্ছে। মানে এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লাগে, সব থেকে বেস্ট। মানে সব কটা আইডল আমার দেখে সব ভালো লেগেছে, কিন্তু সব থেকে মানে ফার্স্ট ভালোবাসা যেটাকে বলে সেটা হচ্ছে ওটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর রাত্রিবেলার প্রেম মন্দিরের ভিউ, লাইট চেঞ্জ হয় বারবার, এই যে খুব সুন্দর লাগে অনেকক্ষণ। মানে এখানে যদি কেউ বসে থাকে, বিগ্রহ তো দেখা যায় না, ওই বাইরের ওই লাইটিংয়ের সৌন্দর্য ওইটুকুনি কি বেশিক্ষণ, মানে সত্যি বলতে ওই যেটুকুনি যা দেখলে ভালো লাগে ওইটুকুনি, বেশিক্ষণ একটা ভালো লাগে না। কিন্তু কেউ যদি কৃষ্ণ বলরাম মন্দিরে বসে থাকে, ভগবানের দিকে তাকিয়ে থাকে, শ্যামসুন্দরের দিকে, তার বিন্দু মাত্র ইচ্ছা হবে না যে আমি ওখান থেকে উঠে আসি। মানে প্রেম মন্দিরে বসলে না ঠিক আছে ভালো লাগছে, আমি বলবো না ভালো লাগছে না, ভালো লাগছে, কিন্তু যেটা মানে মন্দির দর্শন করে না যতটা মানে চোখ ফেরানো যাবে, তার চেয়ে 4 গুণ বেশি শ্যামসুন্দরকে দর্শন করলে চোখ ফেরানো যাবে না। এরকম শ্যামসুন্দরের ভিতরে এমন একটা মানে সৌন্দর্য বা একটা মানে কী লুকিয়ে আছে আমরা জানি না, অদ্ভুত একটা কিছু আছে, যে তার দিকে তাকিয়ে থাকলে তো তাকিয়েই থাকতে ইচ্ছে করে না, মনে থাকে না যে প্রসাদ পেতে হবে, প্রসাদ পাওয়ার টাইম হয়ে গেছে, বা রুমে যেতে হবে, আমার সেবা আছে, ওর দিকে তাকিয়ে থাকলে হয়ে গেল দিন কখন যে কেটে যায়, কিভাবে কেটে যায় আমরা নিজেরাও জানি না। আমাদের বাড়ির দিক দিয়ে যখন ফোন আসে, হ্যাঁ যখনই কেউ ফোন করে তখনই বলি আমরা মন্দিরে আছি, মন্দিরে আছি। তো সবার একজন বলে যে সারাদিন মন্দিরে কী করি, সারাদিন মন্দিরে ভালো লাগে থাকতে। আরে মানে তাকে কি করে বোঝাবো যে মন্দিরে সারাদিন থাকলেও মনটা ভরে না, যখন মানে দরজাটা বন্ধ করে দিয়ে মন্দিরে অ্যানাউন্স করা হয় এখন ক্লিনিং টাইম, তো সবাইকে এখন বাইরে চলে যেতে হবে, আবার আগামীকাল বা সন্ধ্যের টাইমে আসা হবে, এই টাইমে মন্দির খুলবে, তখন যে ভিতরটা কেমন হয় যে আরেকটু কেন থেকে গেলে না তুমি। তো আজকের মতো টাটা, হ্যারি বল, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।